দর্শক এ পর্যায়ে একটু চলে যেতে চাই রাজধানীর কাকরাইলে। সেখানে মির্জা আব্বাসের গণসংযোগের খবর আমাদেরকে জানাবেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা? এই মুহূর্তে তো আপনি মির্জা আব্বাসের সঙ্গে রয়েছেন, বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। শাওন, মতিঝিল, পল্টন, কাকরাইল এলাকা রাজধানীর একদম প্রাণকেন্দ্র এবং বাণিজ্যিক এলাকা হিসেবে পরিচিত। এই ঢাকা ৮ আসনে বিএনপির প্রার্থী হয়েছেন মির্জা আব্বাস, যিনি এর আগে সাবেক মন্ত্রী ছিলেন, অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন এবং এই এলাকার বেশ কয়েকবারের সাংসদ তিনি। এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থী লড়ছেন তার সঙ্গে। এবং এই এলাকায় আজকে যেহেতু ঠিক গত রাতেই শবে-বরাত ছিল, আজকে প্রার্থীদের তুলনামূলক দৌড়ঝাঁপ কিন্তু আমরা সকাল থেকে একটু কম দেখেছি। দুপুরের পর থেকে প্রার্থীরা বের হয়েছেন। যেমন আমি দেখছিলাম যে মির্জা আব্বাস দুপুরের পর থেকে বের হয়েছেন তার নেতাকর্মীদের নিয়ে। এখন তিনি রয়েছেন কাকরাইলের সেন্ট পলস গির্জায়। এখানে খ্রিস্টিয়ান সম্প্রদায়ের যে মানুষজন ভোটাররা এসছেন তাদের সঙ্গে তিনি মত বিনিময় করছেন। নিশ্চয়ই বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের, বিশেষ করে যারা মতিঝিল, পল্টন, কাকরাইল এলাকায় বসবাস করেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের অধিকার দাবি সম্পর্কে তিনি জানবেন এবং নিশ্চিতভাবেই তিনি আগামী দিনে নির্বাচিত হলে তাদের জন্য কি করবেন বা তাদের যে দাবিগুলো রয়েছে সেইগুলো পূরণ করার বিষয়ে কি কি প্রতিশ্রুতি তিনি করবেন, অঙ্গীকার করবেন, সেগুলো আজকে তিনি এখানে বলবেন। এবং এই জনগোষ্ঠীর মানুষ যারা আছেন তারাও বেশ কিছু দাবি তুলে ধরবেন তার কাছে, যিনি যদি আগামী নির্বাচনে তিনি জয়যুক্ত হন সেগুলো তিনি পূরণ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। শাকিল, ধন্যবাদ আপনাকে।